হ্যালো বন্ধুরা, আমি পরিতোষ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি অধ্যায়। আজকের অধ্যায়ে থাকছে একটি পেন্সিল স্কেচ। তো আমি নর্মাল ক্লাসমেটের ড্রয়িং খাতার মধ্যেই এই ড্রয়িংটা করে নিচ্ছি। হয় কিন্তু চেষ্টা করলে এরকম নর্মাল পেপারেও হয়। অনেকে ভাবেন যে ব্র্যান্ডেড পেপার না থাকলে হয়তো হবে না। না, আমি এটাই দেখছি যে হয় কি না। তো যে টুলসগুলো আমি ইউজ করেছিলাম ওটা চাইটে রাখা আছে, তেমন কিছু না। কয়েকটা আর্ট লাইনের পেন্সিল, আর সাধারণত একটা মেকানিক্যাল পেন্সিল, আর রাবার, যেটা ইরেজার আমরা নর্মালি ইউজ করে থাকি। তো বন্ধুরা, শুরু করে দিয়েছি আমি। প্রথমেই আমি চোখ থেকেই শুরু করি আঁকা, সবসময়ই চোখ থেকেই আঁকা শুরু করি। আর আস্তে আস্তে চারকোল একটা পেন্সিল দিয়ে আমি এই চোখের যে কালো অংশটা আমি চারকোলের সাহায্যে করে নিয়েছি। তো খুব দ্রুত করা যায়। অন্য আর্ট লাইনের 10B বা 8B দিয়েও করা যায়, কিন্তু একটু সময়ের দরকার পড়ে। তো এভাবেই আস্তে আস্তে আমি ব্লেন্ডিংয়ের জন্য যে মেকআপের ব্রাশ থাকে, মেকআপ ব্রাশ একটা নিয়েছি। আর অধিকাংশই চারকোল পাউডারের সাহায্যেই আমি করেছিলাম। তো চারকোলের যে পাউডারটা আমি ইউজ করেছি এটা মূলত আমি ঘরেই তৈরি করে নিয়েছি বন্ধুরা। তো আমরা হোমমেড কিছু টুলস আমরা বানাতে পারি, যেগুলোর মধ্যে পরে চারকোল পাউডার, চারকোল স্টিক কিন্তু আমরা একটা বানাতে পারি। তো কিভাবে আমরা বানাই বা বানাতে পারবো এটা কিন্তু আমি ভিডিওর শেষের দিকেই বলে দেব, টিপস দিয়ে দেব আমি আজকে। তো দেখতে থাকুন, পাশে থাকুন, ভালোবাসা দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনে গিয়ে অল করে দেবেন বন্ধুরা। তো পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে। হ্যাঁ, আমি একটা ব্লেন্ডিং স্টাম্পও ইউজ করেছি বন্ধুরা। তো আমার কাছে যে ব্লেন্ডিং স্টাম্পটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি অর্ডার করে নিয়েছিলাম অনেক আগেই। তো এটা না থাকলেও কিন্তু করা যাবে, আর এটা হাতেও বানিয়ে নেওয়া যায়। তো এটা আমি বলে দিচ্ছি কীভাবে বানানো যায়। পেপার, যে নিউজ পেপারগুলো পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবল, বা হোয়াইট ব্ল্যাঙ্ক পেপারের, তো ওটাকে ফোল্ড করে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় হোমমেড, যাকে বলে আমরা নিজের ঘরেই নিজে তৈরি করে নিজেই কাজ করা যায়। তো কোনো চাপের কিছু নেই বন্ধুরা। এগুলোর সাহায্য নিয়েই অনেক কিছু বানানো যায়। তো চেষ্টা করে দেখতে পারো। আর যে আমি বলেছিলাম এই টম্বো মোনো ইরেজার, এটাও আমি অর্ডার করে নিয়েছি। তো চাইলে কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। এটা আমাদের যে নর্মালি ইরেজার পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবল 5-10 টাকার ভিতরে, ওটাকে ব্লেডের সাহায্যে কিছু ছোটো করে কেটে নিলে, তারপর একটা খালি কলমের ভিতরে একটুখানি ঢুকিয়ে দিলে খুব সহজভাবে কিন্তু একটা ঘরোয়া পদ্ধতিতে টম্বো ইরেজার কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর চারকোলের স্টিক যেটা আমি বলেছিলাম, এটাও কিন্তু এই আমাদের যে অধিকাংশই গ্রাম অঞ্চলে আমরা যারা বাস করি, এখন অনেকের ঘরে গ্যাসে রান্না হয়, আর অনেকের ঘরে আবার কাঠ জ্বালিয়েও রান্না করা হয়। তো যাদের এই কাঠ জ্বালানি ব্যবস্থা রয়েছে বা না থাকলেও কিন্তু নিজেরাই কাঠ জ্বালিয়ে কয়লা বানিয়ে নিয়ে কয়লাটাকে আমরা শিল নোড়ার সাহায্যে পাউডার করে নিয়ে, তো একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমরা চারকোলের পাউডারটা তৈরি করে নিতে পারছি। তো এর সাহায্যেই কিন্তু আমি চারকোল পাউডারটা ইউজ করেছি। তো যা রেজাল্ট আসছে ভিডিওর শেষের দিকে তো দেখতেই পাবেন বন্ধুরা। অরিজিনাল রেফারেন্স দেখেই আমরা লাইট টু ডার্ক শেডিং করে যাচ্ছি বন্ধুরা। তো যে এরিয়াগুলোতে খুবই লাইট এরিয়া রয়েছে, যেখানে আমরা কি ইউজ করেছি সাধারণত 2B, একদম হোয়াইট আমরা ছেড়ে দিচ্ছি না, কিন্তু যে জায়গাগুলোতে লাইট রয়েছে একদমই আমরা ছেড়ে দিচ্ছি না বন্ধুরা। এখানে 2B ইউজ করে নিয়েছি হালকা করে। 2Bর পর কিন্তু বন্ধুরা আমরা রেফারেন্স অনুযায়ী পেন্সিল চালিয়ে নিচ্ছি। তো এরিয়াগুলো আগে ভালো করে লক্ষ্য করতে হবে কোন এরিয়াতে কোন পেন্সিলটা লাগবে। 2B, 6B, 4B, 8B, 10B, অনেক পেন্সিল থাকে, একটা সেটে 6টা পেন্সিল করে থাকে বন্ধুরা। আরও দামি সেট হলে বা ব্র্যান্ডেড সেট হলে আরও বেশিও থাকতে পারে, আমি সঠিক বলতে পারছি না। তো আমার কাছে যেগুলো রয়েছে 6টাই রয়েছিল। 8 লাইনের পেন্সিল মার্কেটে আছে, বেশি দাম হবে না আশা করছি।
100 টাকার ভিতরেই হবে হয়তো। আমি অনেক আগে নিয়েছিলাম, আমি এখন ভুলে গিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু শপে গিয়ে যাচাই করে দেখতে পারো। তো আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তের দিকেই চলে এসেছি বন্ধুরা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই, আর কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।